ভক্তরা মনে করেন এখানে দেবীর আশীর্বাদ পাওয়া যায়, যা তাদের জীবনের তো আরেকটি পুজো প্যান্ডেলের দিকে যাচ্ছি এখন আমরা। রাস উৎসব হলো একটি বিখ্যাত হিন্দু উৎসব যা শ্রীকৃষ্ণ ও গোপীদের তুলে ধরা হয়। এই লীলায় ভক্তরা কৃষ্ণের প্রতি গোপীদের নিঃস্বার্থ প্রেমের উদাহরণ দেখেন, যেখানে শ্রীকৃষ্ণ একাধিক রূপে গোপীদের সঙ্গে এবছরের থিমের নাম অমর ধাম, পাতাল ভৈরবী এবং রাধাকৃষ্ণের রাসলীলা। এই তিনটে থিম নিয়ে এবছরের থিম। শুরু করা যাক। প্রথমে গণেশ দেবতার পুজো দিয়ে শুরু, তারপরে আছে আমাদের মা কালী, তারপরে আছে আমাদের সেই লক্ষ্মী মাতা। আস্তে আস্তে আমরা উঠছি। প্রথমে যতদূর সম্ভব মনে হচ্ছে পাতাল ভৈরবীর মন্দির। অমরনাথ ধাম প্রথমে, যাচ্ছি আমরা পরবর্তী থিম পাতাল ভৈরবীর মন্দির। তারা দেখতে থাকুন। অন্ধকার গুহার মধ্যে দিয়ে প্রবেশ করছি। এরপরে আছে পাতাল ভৈরবী মন্দির। পাতাল ভৈরবী মন্দির দেখে নিয়ে বেরিয়ে পড়েছি। এখন দেখতে পাচ্ছেন রাসলীলা, শ্রীকৃষ্ণের যে রাসলীলা রাসমঞ্চ করেছিল সেই রাসমঞ্চ। দেখে দেখে আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছি এখন শেষের পথে। বেরিয়ে যাওয়া হলো এবং পাশেই বসেছে অনেক মেলা দোকান।